দশটার দিকে কথা বললাম আর নাহলে আমি চার থেকে পাঁচজন এদের একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। সেই জিডিটির করার পরে আজকে সকালে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পেয়েছি। আমরা সুমনের কাছেই জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে, একটু যদি বলতেন। আমি দেখেন, অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নেই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাতনামা। সম্মানিত দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম ব্যারিস্টার সুমন, যেখানে সংসদে দাঁড়িয়ে তোপের মুখে প্রধানমন্ত্রীর সামনে অন্য মন্ত্রীদেরকে হাতে কলমে ধরিয়ে দেওয়া ভুল ভ্রান্তি বা তাদের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে, অন্যদিকে যে তার কত টাকা বরাদ্দ সরকার কর্তৃক পক্ষ থেকে তিনি পাচ্ছেন সরকারের পক্ষ থেকে, অন্যদিকে তার মাসিক বেতন কত বা সরকারের পক্ষ থেকে একজন এমপির বেতন কত, সব কিছু মিলিয়ে বর্তমানে আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে ব্যারিস্টার সুমন। সেই ব্যারিস্টার সুমনকে কিন্তু ইতিমধ্যেই হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে তিনি যদি সব কিছু বা দেশ থেকে বিতাড়িত না হয় তাকে শেষ পর্যন্ত হত্যা করা হবে। সরাসরি সেই মেসেজটা পাঠিয়েছেন কিন্তু পুলিশের কাছে, কিন্তু সরকার কর্তৃক লোকের কাছেই সরকার কর্তৃক লোককে বা এমপিকে হত্যার হুমকি দেওয়া, এটা কি আদৌ কি কোনো গোলমাল পাকিয়ে ফেলার মতো না? বা একজন কিলার এতটুকু মন মানসিকতা নিয়ে বা এতটুকু সাহসিকতা নিয়ে একজন পুলিশের কাছে, আইনের লোকের কাছে সেটাকে প্রকাশ করা যেন সব পুরো দেশবাসীকে প্রকাশ করা যায় এরকমটা বোকা, নাকি আসলেই এটা কোনো অন্য কোনো চাল বা বিভ্রান্তির চাল, যেন ব্যারিস্টার সুমন পরবর্তীতে কোনো সংগঠন বা কোনো পরবর্তীতে কোনো ভালো কাজের এগিয়ে না আসতে পারে, এরকম একটি প্রচেষ্টা। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে আজকের এই ভিডিওটা বা এই ভিডিওটা দেখার পরে যে ব্যারিস্টার সুমনকে যেখানে হত্যা করার একটি পরিকল্পনা করেছিল সরকার কর্তৃক লোক, নাকি সেটা বাইরের লোক, নাকি কোন কিলার? আপনাদের দেখে কি মনে হচ্ছে সেই মন্তব্যটুকু আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অন্যদিকে ব্যারিস্টার সুমন ইতিমধ্যে কিন্তু একটি মামলা করেছেন আদালতে। সেই মামলার রেস ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক পরিমাণে বিষয়টি জানা যাচ্ছে, যেখানে ব্যারিস্টার সুমনকে কিন্তু ইতিমধ্যেই কয়েকটি পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে ব্যারিস্টার সুমন যেই পর্যায়ক্রমগুলোকে জানাচ্ছে যে কারণে তার প্রতি পরবর্তীতে যে কোনো সময় তার প্রতি আঘাত হানতে পারে বা তাকে একটি হত্যার পরিকল্পনা করতে পারে। অন্যদিকে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক পরিমাণে যেটা ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি, সেই ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, কিন্তু আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।